রেখা রেখা পাত্রর কাছে সরাসরি চলে আসবো। দিদি কি বলবেন, আর কিছুক্ষণের মধ্যেই শ্রমিক ভট্টাচার্য তিনি আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে আর যা কিছু সময়ের অপেক্ষা রবিশঙ্কর প্রসাদ এসছে, কি বলবেন? দেখুন, সমীর ভট্টাচার্যকে দল এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, নিশ্চয়ই ওনাকে ভরসা করেন, ওই জন্য দল ওনাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন। আমাদের সমীরদার ওপরে পুরো ভরসা আছে। আর দলের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত, দল যেটা সিদ্ধান্ত করবে আমাদের সেটাকেই মানতে হবে এবং আমরা সমর্থন করি দাদাকে। কিছুদিন আগেই একটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বক্তব্য যেটা ভাইরাল হয়েছে যে আপনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন, কারণ শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে যে সভা করলেন সেখানে আপনি অনুপস্থিত ছিলেন। এটা কি সত্যি আপনি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন? দেখুন, আমি এখন বসে আছি সায়েন্স সিটি, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বিজেপির সভায়, সেখানে সমীর দা আনুষ্ঠানিকভাবে উনি রাজ্য সভাপতি ঘোষণা করবেন, ওনাকে সেখানে উপস্থিত আছে। এটাই হচ্ছে বর্তমান আমার পরিচয় যে আমি একজন বিজেপি নেত্রী। আর তৃণমূলের কালচার হচ্ছে ওটাই যে বিজেপির প্রত্যেকটা নেতাদেরকে নিয়ে কুমন্তব্য করা, এটাই হচ্ছে ওনাদের কালচার। আমরা দেখলাম যে কুণাল ঘোষ থেকে শুরু করে যে সমস্ত তৃণমূল নেতারা আছে তারা বলছে যে ওখান থেকে অনেক বিজেপির মহিলা সমর্থক তারা ইতিমধ্যে নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, আপনারটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এটা ঠিক আমরা দেখেছি আপনার একটা ভিডিও বার্তা যে আপনি অসুস্থ ছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম এবং কতদিন ছিলাম সেটাও ভালো করে আমার জেলা সহ আমি বর্তমান যে হসপিটালে ছিলাম সেই হসপিটালের সবই স্টাফেরাও জানে, তাই এটা নতুন করে আমার বলার কোনো প্রশ্নই ওঠে না। আর তৃণমূল কংগ্রেসের যারা এরকম অপপ্রচার করছে, এটা হচ্ছে আমি বারবার বলছি যে এনাদের এটা কালচার। এনারা যখনই দেখেন কোনো বিজেপির নেত্রী কিংবা কোনো বিজেপির নেতা কোনো সভায় উপস্থিত থাকলো না, সেটাকে নিয়েই ওনারা অপপ্রচার করতে অভ্যস্ত। এটা আমাদের কালচারের মধ্যে পড়ে না, এটা বিজেপির কালচার এটা নয়। বিজেপির কালচার মানুষের কাছে পৌঁছানো, মানুষের পাশে থাকা। দিদি, আমি দেখলাম যে সন্দেশখালী থেকে আপনার উঠে আসা একেবারে মহিলা মুখ হয়েছিলেন সন্দেশখালীতে শেখ শাহজাহান। সন্দেশখালীর আন্দোলনে একেবারে মূল সারি, একদম প্রথম সারিতে আপনি নেতৃত্ব দিয়েছেন। আমরা যেটা দেখলাম যে সন্দেশখালীর ঘটনার পর আরজি করের ঘটনা হলো, সেখানেও আপনি মুখ খুলেছিলেন। আপনি নিশ্চয়ই জানেন যে দক্ষিণ কলকাতা ল কলেজে যে ঘটনা, সেটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, একদম কসবাই যে ঘটনাটা ঘটেছে, দেখুন আমরা সন্দেশখালী থেকে এখনো বিচারই পাইনি। যারা অপরাধী তারা কিন্তু অলরেডি কিন্তু একজন কিন্তু জামিন পেয়ে গেছে, উত্তম সর্দার। এখন শেখ শাহজাহান এবং শিবু হাজারে দুজন জেল হেফাজতে আছে। তো আমরা জানি না ওনারা কতদিন জেল হেফাজতে থাকবেন, কিন্তু ওনারা জেলে থাকা মানে তো জামাই আদর খাওয়া। ওনাদের জন্য শাস্তি হয় না, ওনারা একদম প্রকাশ্যে খুন করবেন, প্রমাণ থাকাকালীনও ওনারা কিন্তু অপরাধী হিসেবে কিন্তু চিহ্নিত হবে না। যারা অপরাধী করে না তাদেরকেই কিন্তু অপরাধী হিসেবে কিন্তু চিহ্নিত করা হয় এবং তাদের ওই তৃণমূল কংগ্রেসের যারা শেখ শাহজাহান, উত্তম সর্দার, এদের মতন দোষী মানুষদের দোষটা কিন্তু সাধারণ মানুষের ওপরে এসে পড়ে এবং তাদের নামে মিথ্যে কেস হয়, তাদেরকে কিন্তু অ্যারেস্ট হতে হয়, তাদের হেনস্থা হতে হয়, তাদের কোর্টে দৌড়ে ঘুরতে হয় তাদের। কিন্তু আমরা জানি যে আমাদের লড়াই করতে হবে এবং আরজিকর, আমাদের সন্দেশখালী আরজিকর যেভাবে, আবার এই কসবা আমাদের ল কলেজে যেভাবে আমাদের বোনটির ওপরে যে অত্যাচার হয়েছে, ওনার সম্মান যেভাবে নষ্ট করা হলো, জন্য আমরা তীব্র নিন্দা জানাই এই তৃণমূল কংগ্রেসকে যে তাদের অনুগামী এসে এই কাণ্ডটা ঘটানোর পরে তারাই বলছে যে না, আমাদের তৃণমূল কংগ্রেসের সাথে কোনো যোগাযোগ নেই। কিন্তু দিদি, দেখা গেল যে মনোজিৎ, যে ছেলেটি মূল এখনো পর্যন্ত অভিযুক্ত, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার সঙ্গে তার ছবি, কি বলবে সেটা? দেখুন, ওটাই তো মমতার সাথে আছে তার ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে তার ছবি, চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে আছে। তাহলে এখানে কি প্রমাণ হতে পারে? আজকে যদি এই ঘটনাটা যদি প্রকাশ্যে না আসতো
তাহলে তো উনি তো আরো মানে আর দীর্ঘদিন আগে উনি তো এইরকম অপকর্ম চালিয়ে যেতেন। উনি দেখা যাচ্ছে হয়তো এই বড় বড় যা নেতা আছে শেখ শাহজাহানের মতন একদিন ডন হয়ে উঠতেন এই আমাদের ল কলেজের মধ্যে। তো ভালো হলো যে আমাদের বোনটা এখনো জীবনে বেঁচে আছে, সে লড়াই করতে পারছে এবং তার সাথে আমরাও মাঠে নেমেছি লড়াই দেওয়ার জন্য। তার জাস্টিস আমরা লড়াই করে তার জাস্টিস, তার ন্যায় বিচার আমরা ছিনিয়ে নেব। আমাদের এই লড়াই আমরা লড়াই করব এবং রাজপথে আছি আমাদের বোনেদের জন্য। আপনি বারবার বলেছেন যে সন্দেশখালীতে যে অত্যাচার মহিলাদের উপর করা হয়েছে এখনো যারা দোষী ব্যক্তি উপযুক্ত শাস্তি হয়নি। আমরা এর আগে দেখেছি, আপনি সংবাদ মাধ্যমে বলেছেন আরজি করেও আপনি দাবি করেছেন আমাদের আজতাক বাংলাতেই যে আরজি করের ঘটনায় যারা প্রকৃত দোষী ব্যক্তি তাদের এখনো শাস্তি পায়নি। আপনি কি মনে করেন হাজরা ল কলেজের এই দক্ষিণ কলকাতা ল কলেজে কসবা যে ঘটনা ঘটেছে সেখানে কি মনে করেন যে দোষী ব্যক্তিরা উপযুক্ত শাস্তি পাবে? দেখুন, পাবে কি করে, এটা রাজ্যটা দেখতে হবে। রাজ্যটা কে তা চালাচ্ছে, কে আছে এই রাজ্যে বর্তমান সরকার হিসেবে? মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তার নেতৃত্বে তো এগুলো হচ্ছে। তৃণমূল কংগ্রেস এটাই জানে, তাদের ধর্ষকদের সাথ দেয়, খুনিদের সাথ দেয়, এই শেখ শাহজাহানের মতন মানুষদের সাথ দেয়। এরা মানুষের পাশে থাকে না তো, এরা শুধু সন্ত্রাসী করেন। যারা বাইরের থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে কি করে পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর অত্যাচার করাবেন, এই পশ্চিমবঙ্গের মানুষের উপরে কি করে অত্যাচার করবেন, করে তাদের জায়গাটা কি করে ছিনিয়ে নেবেন, সেই পরিকল্পনাই করছেন। তো উনি তো চান না যে মানুষ সুস্থ হয়ে বাঁচুক। আজকের একটা কথা ভাবুন, যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী সেই রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই, তাহলে কোথায় আমরা বাস করছি? আমরা তো এই রাজ্য দেখতে চাইনি, আমরা একটা সুস্থ সবল একটা রাজ্য দেখতে চেয়েছি। উনি আসার পরে, উনি 2011 আসার পরে 2012 একটা বছর উনি মানুষের সিম্পাথি গুড়িয়ে বেরিয়েছে। তারপরে থেকে তো ওনার দুর্নীতি শুরু হয়ে গেছে, সেটা তো কম বেশি সবাই জানে। শুধু আমার রাজ্য বলে নয়, পুরো গোটা ভারতবর্ষই জানে যে উনি কেমন ধরনের রাজনীতি করছে এখানে। শুধুমাত্র ভোট বাক্সের জন্যই রাজনীতি করছেন। হিন্দু বিরোধী একজন সরকার, যে হিন্দুদের পাশে নেই, হিন্দুদের কোনো সাথে নেই, হিন্দুদের কোনো ক্ষতি হলে তাদের পাশে গিয়ে দাঁড়ায়, তাদের হয়ে কথা বলে না, জামাতিদের হয়ে কথা বলে, রোহিঙ্গাদের হয়ে কথা বলে। দেখেছেন এতগুলো হিন্দু মা বোনেদের কোন দর্শন করলো? ছোট শিশু, একটা 9 বছর 6 বছরের বাচ্চা পর্যন্ত ছাড়া পাচ্ছে না। তাহলে কোথায়, কোন রাজ্যে বাস করছি? আমাদের পশ্চিমবঙ্গে আমরা এরকম সরকার চাইনি। আমাদের পশ্চিমবঙ্গে একটা সুস্থ সবল, যে সবসময় মানুষের জন্য ভাববে, মানুষের পাশে থাকবে, এরকম একটা সরকারকে চেয়েছি। এরকম নির্দয়া সরকার আমাদের চাই না। আর একে বললেও তো পদত্যাগ করবেন না। এ তো এখান থেকে পদত্যাগ করলে এ তো মানে এর পায়ের তলায় মাটি অলরেডি কাঁপছে। আর পদত্যাগ করলে এমনি এই রাজ্যে জায়গা পাবে না, ওকে বাংলাদেশে চলে যেতে হবে। ওই জন্য উনি এই রাজ্যটাকে কবজা করে নিয়ে